কেলটুদা কিছু টাকা ধার দাও তো। তুই তো আগের টাকা শোধ করিস নি, কি ধার দেবো? এবারের মতো দাও, ধার সব শোধ করে দেবো। বলি আগের 3,000 টাকা কবে শোধ করবি? আগে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসতে দাও, তারপর দেখছি। দেখছি না, যদি কথা দিস তাহলে ধার পাবি। হ্যাঁ রে বাবা, বলছি তো শ্বশুর বাড়ি থেকে এসে তোমার ধার শোধ করে দেবো। পল্টুর কাছে 3,000 টাকা পাই, ও তো সুদ দেবে না, শুধু আসলটা দেবে। আচ্ছা, যদি পল্টু শ্বশুর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আসি তাহলে কিছুটা শোধ হয়ে যাবে। পল্টু বলছি কি, আমাদের শ্বশুর বাড়ি নেই বলে কি আর আমাদের আর শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না? তুই তো বেশ মজা করে শ্বশুর বাড়ি যাচ্ছিস, আর আমরা বিয়েও করিনি আর শ্বশুর বাড়িও নেই। তা বলছি বিয়েটা করেই ফেলো না। এর তো মনে হচ্ছে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই। কেলটু খুব চালাক, আমার শ্বশুর বাড়িতে যাবে আর আমার শালের সঙ্গে লাইন মারবে। তা আমি হতে দিচ্ছি না। আমি জামাই বাবু, আমি কোথায় শালের সঙ্গে একটু নষ্ট ফেষ্টি করবো, তা না কেলটু গিয়ে নষ্ট ফেষ্টি করবে। ওরে বাবা, তা হতে দেবো না। তাহলে পল্টু তুই তাহলে যা, আমি বাড়ি যাই। আর আমি যে ধার চাইলাম সেটা কি হলো? এই তো পল্টু এবার জব্দ হচ্ছে। না রে, আমার কাছে আর টাকা নেই রে। বলছি কেলটুদা, কমসে কম 1,000 টাকা ধার দাও। না রে, আমার কাছে কিচ্ছু নেই, আমি চলি। কেলটুদা শোনো শোনো, কেলটুদা শোনো। কেলটুদা রাগ করছো কেন? তোমাকে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। কেলটুদা দিয়ে মাছ মিষ্টি মাংস সব কিনিয়ে নিয়ে যাব। কেলটুদা চলো, আমার শ্বশুর বাড়িতে চলো। এই নে 1,000 টাকা ধার নে। না না কেলটুদা থাক, তুমি যখন যাচ্ছ তখন আর ধার নেওয়ার কি দরকার? তার মানে? তার মানে তুমি তো সঙ্গে আছো, প্রয়োজন হলে তোমার কাছ থেকে চেয়ে নেবো। ঠিক আছে চলো। কেলটুদা, ওই সামনে কষাইওয়ালা বসে আছে, ওখান থেকে আমরা মাংসটা নিয়ে নেবো। ঠিক আছে। দাদা, খাসির মাংস কত করে যাচ্ছে? 1100 টাকা কেজি। আচ্ছা, আমাকে 5 কেজি খাসির মাংস দিন তো। আরে পল্টু, এ কি করছিস? 5 কেজি খাসির মাংস নিচ্ছিস, এত টাকা পাবি কোথায়? আরে তুমি সঙ্গে যাচ্ছ, 5 কিলো না নিলে হয়? আমার একটা সম্মান আছে না? কিন্তু টাকা কেন তুমি দেবে? আমি দেবো মানে? তুই তো আমার কাছ থেকে 1,000 টাকা ধার চাইলি। আরে সে তো আমি যখন একা যাচ্ছিলাম তখন, সঙ্গে তুমি আসছো, তোমার একটা সম্মান নেই? আর আমি জামাই বলে আমারও তো সম্মান আছে, বলো। 5 কিলো মাংস না নিয়ে গেলে হয়? দাও দাও, টাকাটা বার করো। হ্যাঁ দাদা, 5 কিলো মাংস দিন। ঠিক আছে দিচ্ছি। এই সারা পল্টু আমাকে কি করলে ফাঁসালো, এ তো ভালো করলে আমি ফেসে যাচ্ছি। ও বাবারে বাবারে, পেটে খুব ব্যথা রে পল্টু, খুব পেটে ব্যথা, পেট মোচড় দিচ্ছে রে। ও বাবারে বাবারে। কি হলো কেলটুদা, কি হলো? তুমি বসে পড়ছো কেন? কি হলো তোমার? আরে দাদাটার মাথায় জল দাও। না না, জল দিতে হবে না, মাথাটা হঠাৎ ঘুরে গেল। পল্টু, আমার শরীরটা খুব খারাপ। আমি আমি আর মনে হচ্ছে তোর শ্বশুর বাড়িতে যেতে পারবো না। তুই বরং একাই শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। দাঁড়ান দাদা, একটু দাঁড়ান, মাংসটা এখন কাটবেন না। ঠিক আছে ঠিক আছে। তুমি যখন যাবে না তাহলে অত মাংস নিয়ে আর লাভ নেই। দাও তাহলে, এই 1,000 টাকা দাও, আমাকে 1,000 টাকা ধার দাও, আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, তার চেয়ে বরং তো এই 1,000 টাকা নে, এই 1,000 টাকা নিয়ে তুই শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয় পল্টু। নে পল্টু নে, তোর 1,000 টাকা ধার নে, আর যা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। তাহলে তুমি একটু রেস্ট নিয়ে বাড়ি চলে যাও কেলটুদা, আর আমি যাই ঘুরে আসি। দাদা থাক, আর মাংস দিতে হবে না। বাপ রে বাপ, কি বিপদে ফেলেছিল পল্টু আমার। শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিল না, আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছিল, কে জানে। দাদা, পরে শ্বশুরবাড়িতে যাবেন আর খরচা করবেন না, তা কি করে হয়? আপনি খরচা করলে আমারও তো ইনকামটা হতো। দাদা, আপনার ইনকাম হতো আর আমি কসাই হতাম।